12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, বাংলাদেশে আরও নির্বাচন হবে। পত্রিকা লিখে দিছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। তার মানে 12 তারিখ মাগরিবের পরে ইসরাফিল ফু দিব। হ্যাঁ হ্যাঁ, জানো না, এই 12 তারিখে তো ফু দিবার ডেট হয়েছে। তো 12 তারিখে তো শেষ হাসি হাসবে, 13 তারিখ থেকে হাসি বন্ধ। তো 13 তারিখ তো সন্ধ্যাবেলায় শুরু হয়ে যাবে, তা কাজেই 12 তারিখ মাগরিবের টাইমে ইসরাফিল ফু দিবে, এরকম একটা খবর আসছে। আর উন্নয়নের জোয়ারে আশা করা যায় 13 তারিখ থেকে প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পৌঁছবে। হ্যাঁ দেখেন, অটো মোটো এটা বন্ধ হয়ে যাবে, অটো সিএনজি বন্ধ হইয়া সবার ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার পৌঁছবে। বুঝেন না? অতএব ভাইয়া এটা না, 12 তারিখ শেষ হাসি না, খোদার কসম হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। শেষ হাসি কোন দিন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, সূরা মুতাফফিফিনের মধ্যে আছে, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলছে সেদিন হাসরের দিন সমস্ত ইমানদার সেজদাওয়ালা আল্লাহর বন্দিগিওয়ালা তারাই সমস্ত নাফরমান কাফের বেঈমান মুশরিকদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে হাসবে হাসবে। এই জন্য শেষ হাসি মুমিন হাসবে, শেষ হাসি সেজদাওয়ালা হাসবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াত পড়েছি। এ পড়ার আগে আর অল্প একটু সময় কথা বলবো, কিন্তু এই আগের কথাটা এটা বললাম যে প্রত্যেকটা ছেলে, কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, হুজুর, পাবলিক, আমি, আপনি, আমাদের প্রত্যেকের এ কথা মনে করা উচিত যে ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত, আমাদেরকে ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত, আমাদেরকে কোরআন দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। এই 4টি জিনিস যার আছে, বিবেকবান হইলে সে এই 4 জিনিস প্রত্যাখ্যান করা উচিত না। 1, আল্লাহ আমার রব; 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল; 3, ইসলাম আমার ধর্ম; 4, কোরআন আমার কিতাব। ভাইয়া, এই 4টি নিয়ামত যাকে আল্লাহ দিয়েছেন তার উচিত শতভাগ এই নিয়ামতের কদর করা। এমন নিয়ামত আল্লাহ দান করেছেন আমাদেরকে, আমরা প্রত্যাখ্যান করা উচিত। আমরা হাদিসে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের সাথে বসা, তো কিছু লোক নবীজিকে বারবার প্রশ্ন করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক প্রশ্নের কারণে কিছুটা গোসা হয়েছেন, গোসা হইয়া চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যেটা মনে হচ্ছে এটা জিগাও, যাও বলো, কি যার যা মন করে বলো। মানে তখন সাহাবারা বুঝছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করছেন। তো হাদিসের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গাইরা বৈশা, নামাজের সুরতে বৈশা তিনি বললেন, হ্যাঁ, সাথে সাথে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, আমি খুশি; ইসলাম আমার ধর্ম, আমি খুশি; মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আমি খুশি। এ কথা বলছে আর নবী আবার মুচকি হাসি দিছে। এই মুমিনের স্বপ্ন, এটা মুমিনের চূড়ান্ত কথা। এটা আল্লাহ আমার রব, আমি সন্তুষ্ট; ইসলাম আমার ধর্ম, আমি সন্তুষ্ট; মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আমি সন্তুষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে এই জন্য নওজোয়ান ভাই, কেন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, স্বপ্ন, কল্পনা, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, দিবা নিশির, রাত্রি দিনের 24 ঘন্টার জীবন পরিচালনা আল্লাহর থেকে ছুটে যাবা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ছুটে যাবা কেন? আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করলা কেন? কি সুখ পাইলা, কি মজা পাইলা, কি তৃপ্তি পাইলা? নারী দেখলে, মোবাইলে অশ্লীল ছবি দেখলে, কাফের বেঈমানদের মতো সাজসজ্জা গ্রহণ করিলে, আমারে ইনসাফ করে বলো,
ইনসাফ করে বলো, একটা ভাই বলো যে মানুষ এই পৃথিবীতে কোনো চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে, জিনা করে, মদ খায় অথবা জুয়া খেলে, হারাম কোনো সম্পর্ক করে, এমন ব্যক্তিকে পৃথিবীতে কোনো কালে কেউ সম্মান করেছে, ইজ্জত করেছে কোনোদিন? তাহলে তুমি ইচ্ছা করে নিজের এমন অপদস্থ লাঞ্ছিত করছো কেন? আমার কথা হলো এটা, তুমি কি বুঝো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু, কোন মুমিনের জন্য সমীচীন উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা, অপমানিত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ঠেলে দিও না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, ফিকির দান। আজ যুবকের পরিবর্তন বড় দরকার, কিশোর নওজোয়ান ছেলেদের পরিবর্তন বড় দরকার। আপনারা ইনসাফ করেন। অভিভাবক পর্যায়ের যারা আছেন, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী আছে, আপনারা আপনাদের পরিবারের মনে রাখেন, বাবা, খাট পালং আর সোফা ফার্নিচারকে সংসার বলে না, সংসারের এই মানুষগুলোকে সংসার বলে। পরিবার বলে বউ বাচ্চাকে, সোফাকে পরিবার বলে না। এগুলো আসবাব, এগুলো উপকরণ, কিন্তু পরিবার। কেউ যদি বলে আমি পরিবার নিয়ে বেড়াইতে আসছি, তার মানে কি খাট পালং নিয়ে আসছে, সোফা ফার্নিচার নিয়ে আসছে? না না, বিবি বাচ্চা নিয়ে আসছে। তাহলে পরিবার বলা হয় মূলত বিবি বাচ্চাকে। তাহলে এই বিবি বাচ্চার ঈমান, আখলাক, চরিত্র, আল্লাহ রসুলের আনুগত্য, এটা জরুরি। যেহেতু আমরা মুসলমান, আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনার ভোটার আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম নিবন্ধন সনদে, আপনার নিজের জবানে, আপনার কলিজার মধ্যে আপনি যে মুসলমান, এটা আপনি স্বীকার করেন না? কথা বলেন না কেন? স্বীকার করেন না আপনারা? ছেলেরা বলো, ভাই তোমরা স্বীকার করো না, তাইলে তোমরা ইসলামকে প্রত্যাখ্যান করছো কেন? প্রিয় ভাই বলো, তুমি ফজরের নামাজ পড়ো না, তো তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে, কোনো ব্যক্তি মুসলমান কিনা এটার পার্থক্য চিহ্নিত প্রমাণ, খোদার কসম নবী বলছে, আসসালা, নামাজ, পাস ভোটার আইডি কার্ড না। আল্লাহ নবী বলছেন নামাজের ভিত্তিতে প্রমাণ হবে সে মুসলমান না বেঈমান। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হলো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, মুহাদ্দিসিনদের ভাষায় এই শব্দের আরো ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা তো পরে হবে বেটা, আগে তরজমা বলেন। ফাকাদ কাফারার প্রথম তরজমাটা কও, তরজমাটা কি? সে কাফের হলো, নবীজি বলছেন। তাইলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। নবীজি কাফেরদেরকে লক্ষ্য করে বলছে, পৃথিবীর সমস্ত কাফেরদের সাথে আমরা ইমানদারদের একটি চুক্তি, যে চুক্তি নবীজি চুক্তি করে গেছে, বলছে আমি একটা চুক্তি করে গেলাম তোদের সাথে, যে তোমরা সেজদা দিবা না আর ইমানদার সেজদা দিবে। এ কথার উপরে আমি শপথ করে গেলাম, আমি রসুল চুক্তি করে গেলাম, এটাই হবে যুগে যুগে, যে বেঈমান সেজদা দিবে না আর আমার ইমানদার উম্মত সেজদা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের দিন যদি বলে, উম্মত আমি যে কথা গর্ব ভরে বুক ফুলাইয়া বলে আসছিলাম, তুমি আমার সেই উম্মত, 365 দিনে ফজরের নামাজ একদিনও পড়ো নাই, তুমি আমার এত বড় বেইজ্জতি করলা কেন? গত 1 বছরে তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি আমার উম্মত, আমার কাছে সুপারিশের জন্য আসলা কেন? লজ্জা করে না? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে অনুভূতি দান করেন। আমার কথা এটাই, আমি একজন ফেরিওয়ালার মতো চিল্লাই, আমার বাস্তব কথা হলো এটা। শুধুমাত্র গভীর কোনো তথ্য, একেবারে ব্যাপক কোনো জ্ঞান গর্ভ তথ্য পেশ করা আমার এটা মাকসাদ না। আমার মূল মাকসাদ বিবেক জাগানো, অনুভূতি জাগাইতে চাই, দিল জাগাইতে চাই, যে একটা একটা ছেলে আগামীর পৃথিবীতে তোমরা আল্লাহর দিকে না ফিরলে, যেই আসুক, এরে ভাই 12 তারিখের পরে তোমরা ছেলেরা আল্লাহ হায়াত দিলে বাঁচবা, তোমাদের পৃথিবী নিরাপত্তা, শান্তি, স্বস্তি, সুখ, বেঁচে থাকার সার্বিক স্বাধীনতা, সমস্ত কিছু দুনিয়া আখেরাত, আরে দুনিয়ার যাবতীয় প্রয়োজন পূরণ হওয়া
নিজেদের সমস্ত কিছু এ তো আল্লাহর হাতে, আল্লাহর হাতে। কার হাতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া কে শিখাইছে? তাহলে আল্লাহ বলছে বান্দা আমার কাছে বলো, দুনিয়া আমার কাছে চাও। দুনিয়া আমার, কোন নেতার না। আসমান আমার, জমিন আমার, কৃষি আমার, ক্ষেত আমার, ফল আমার, ফুল আমার, ফসল আমার। আসমান আমার, জমিন আমার, চাঁদ আমার, সূর্য আমার, রোদ আমার, বৃষ্টি আমার, আলো আমার, অন্ধকার আমার, সকাল আমার, বিকাল আমার, দিন আমার, রাত্র আমার, তুমি আমার, বাবা আমার, তোমার মা আমার, তোমার স্ত্রী আমার, তোমার সন্তান আমার, তোমার সুখ আমার, তোমার হাসি আমি দেই, তোমার কান্না আমি দেই, তোমার উপার্জনের সক্ষমতা আমি দেই। আমার থেকে মুখ ফিরাইয়া কেমনে পাইবা বান্দা? বলেন, ইনসাফ করেন। কেন নামাজ পড়বেন না? কেন আল্লাহকে সেজদা করবেন না? কেন হালাল হারামের পার্থক্য মানবেন না? কেন দিন শিখবেন না? কেন নিজের বাচ্চাটা মাদ্রাসার দিন শিখবে না? কেন? আপনাকে তো জেনারেল পড়তে মানা করি নাই আমরাও তো পড়ছি, বললাম না? দোনোখানেই পড়ছি। আল্লাহ আমাদেরকে বিবেক দান